বাংলাদেশ ও কলকাতা একসময় দুই বাংলাতেই জনপ্রিয় ছিল বিটিভির নাটক। সময়টাকে বলা হয় সোনালী অতীত। সেই সোনালী অতীতের বেশ কিছু দুর্দান্ত নাটক আজও গেঁথে আছে মানুষের হৃদয়ে। বিশেষ করে নাটকের সংলাপগুলো ছিল সূর্যাস্তের মতো সুন্দর ও আগুন লাগা। এখনকার মতো সস্তা সংলাপ সে সময় নাটকে কখনো শোনা যেত না। চলুন জেনে আসা যাক সোনালী অতীতের বাংলা নাটকের কিছু জনপ্রিয় সংলাপ সম্পর্কে। হুমায়ুন আহমেদ পরিচালিত নাটকের অন্যতম চরিত্র ছিলেন আসাদুজ্জামান নূর। আসাদুজ্জামান নূরের কোথাও কেউ নেই নাটকের ঐতিহাসিক চরিত্র বাকের ভাই চরিত্রের সব সংলাপই দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। মেয়েটা বুঝি আমাকে লাইক করে, মায়ের মধ্যে ভাইটামিন আছে, কিংবা কথা বলবে না, কথা কম কাজ বেশি। এমন সংলাপ সে সময় তরুণ প্রজন্মের মুখে মুখে ঘুরত। এছাড়াও তার নান্দাইলের ইউনুস চরিত্রের সংলাপও বেশ জনপ্রিয় হয়েছিল। ইউনুস ছিল গ্রামগঞ্জের রহস্যময় চরিত্রের এক লোক, মাথায় হনুমান টুপি, গলায় মাফলার। কেউ যদি তাকে জিজ্ঞেস করেন তিনি কে, গম্ভীর মুখে ইউনুস উত্তর দিতেন, আমি কেউ না। আলী জাকেরের তুই রাজাকার সংলাপ তো একসময় জাতীয় স্লোগানে পরিণত হয়েছিল। বিশেষ করে হুমায়ুন আহমেদের বহুব্রীহি নাটকে তার সংলাপগুলো বিশেষভাবে জনপ্রিয় হয়। খুবই মিস্ট্রিয়াস মামা চরিত্র ছিলেন আলী জাকের। তাকে পরিবারের সকলে পাগলাটে বলে জানে, অথচ তিনি নিজে পাগলের চিকিৎসক হিসেবে কনসালটেন্সি করতেন। এ নাটকে আলী জাকেরের জনপ্রিয় সংলাপ ছিল, বেশি কথা বলা আমি পছন্দ করি না, পাবলিকের মুখ তো আর বন্ধ করা যাবে না, কিংবা ফাজিলের দেশ সব বর্বর। জনপ্রিয় সংসপ্তক নাটকে অভিনেতা খলিলুল্লাহ খানের চরিত্র ছিল ফেলুমিয়া, যিনি গ্রামের অন্যতম প্রভাবশালী পরিবারের সদস্য। তার মুখে বিখ্যাত সংলাপ ছিল, আমি মিয়ার বেটা মিয়া, কিংবা টাকা আমার চাই নইলে জমি। এই সংলাপগুলো মুহূর্তে জনপ্রিয় হয়ে উঠেছিল সে সময়। সংসপ্তক নাটকে হুমায়ুন ফরিদির সংলাপও বেশ জনপ্রিয় ছিল। তার অদ্ভুত দৃষ্টিভঙ্গি, গলা উঁচিয়ে সংলাপ বলা, আর সেই ভয়ঙ্কর কিন্তু মায়াভরা হাসি আজও দর্শকদের নস্টালজিয়ায় ডুবিয়ে রাখে। তার বিখ্যাত সংলাপগুলো হলো, আমি কান কাটা রমজান। শুধু এই একটা সংলাপেই চমকে উঠেছিল দেশ। এছাড়াও তার ভাঙনের শব্দ শুনি নাটকের আমি তো জমি কিনি না, ফানি কিনি সংলাপটিও বেশ জনপ্রিয়। ইমদাদুল হক মিলনের লেখা রূপনগর টেলিভিশন নাটকের ইতিহাসে আরও একটি সফল ও জনপ্রিয় নাটক। নাটকটিতে যুবরাজ খালেদ খানের মুখে ছি 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 তুমি এত খারাপ, কিংবা ছি 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 মাস্তানরা এত খারাপ সংলাপ সে সময় ভীষণ জনপ্রিয় হয়। হুমায়ুন আহমেদের নিমফুল নাটকের আমিরুল হক চৌধুরীর বিখ্যাত সংলাপ এখনো সমান জনপ্রিয়। সংলাপটি হলো, সে এক বিরাট ইতিহাস। কোথাও কেউ নেই নাটকে বাকের ভাইয়ের পাশাপাশি বদি চরিত্রের ভাইরাল সংলাপগুলো বাংলাদেশের টিভি নাটকের ইতিহাসে এক একটা ক্লাসিক লাইন। তার জনপ্রিয় সংলাপগুলো হলো, আমি যা বলি তাই করি, আর যা করি সেটা বলে করি না, আমি বদি কারো বাপরে ভয় পাই না, কিংবা আমি ল্যাংড়া হইতে পারি কিন্তু বেকুব না। এসব সংলাপ বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল তখন। বাংলা নাটকে ফারুক আহমেদের মতো হাস্যকর ও ক্লাসিক সংলাপ খুব কম চরিত্রে দিতে পেরেছে। বিশেষ করে তার মতি চরিত্রে অনবদ্য ছিলেন তিনি। তার মুখের বিখ্যাত সংলাপ, অধিক কথায় সার্থকতা নেই, মতি মিয়া অধিক কথা পছন্দ করে না, কিংবা বৃক্ষ মানবের গাঞ্জা খেয়ে কুল পাই না, লেখাপড়া করব কখন। এসব সংলাপ এখনো ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও বাংলা নাটকের বেশ কিছু সংলাপ আজও জনপ্রিয়। আজ রবিবার নাটকের গড কি তোর একার নাকি, বল আওয়ার গড, কিংবা মেয়েদের ধর্ম হলো তারা যাকে লাইক করে তাকে খুব যন্ত্রণা দেয়, অয়ময়ের আমার নাম কমলা, চেহারা সুন্দর তো তাই সবাই ডাকে কমলা সুন্দরী। উড়ে যায় বকপক্ষী নাটকের ইয়া মুকাদ্দিমু বলে ডান পা আগে বাড়াও, অথবা জগৎটা বড়ই অদ্ভুতের মতো সংলাপগুলো আজও মনে করিয়ে দেয় সেই কাল্ট ক্লাসিক যুগের কথা।